আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজ আমরা কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শের এক মূর্ত প্রতীক। তার জীবনে রয়েছে বিশ্ব মানবতার জন্য সর্বোত্তম জীবন আদর্শ। দুনিয়ার বুকে আল্লাহ তাআলার প্রেরিত সকল নবী ও মহামানবদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র ব্যক্তি, তার জীবনের প্রত্যেকটি খুঁটিনাটি ঘটনা ইতিহাসের অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশ্বনবী হিসেবে সকলেরই স্নেহের পাত্র, স্বামী হিসেবে প্রেমময়, পিতা হিসেবে স্নেহের আধার ও বন্ধু হিসেবে বিশ্বস্ত। উপরন্তু তিনি ছিলেন সফল এক আদর্শ ব্যবসায়ী, দূরদর্শী সংস্কারক, বীর যোদ্ধা ও নিপুণ সেনানায়ক, নিরপেক্ষ বিচারক, মহান রাজনীতিক এবং অপরাপর মহৎ গুণের অধিকারী। চেহারা মোবারক ছিল অত্যন্ত লাবণ্যময় ও নুরানি, পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে চেহারা। দুধে আলতা মিশ্রণ করলে যে রং বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের রং ছিল তেমন। তিনি আকারে ছিলেন খুব লম্বাও নয়, বেটেও নয়। তিনি ছিলেন মধ্যম আকৃতির। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিল কানের লতি পর্যন্ত কিছুটা কুকরানো, ঢেউ খেলানো বাবরি। বাবরি কখনো ঘাড় পর্যন্ত আর কখনো কানের লতি পর্যন্ত থাকত। নবীজির মাথা মোবারক আকারে অপেক্ষাকৃত বড়ই ছিল। নবীজির চক্ষু মোবারকের মণিগুলো খুব কালো ছিল, সাদা অংশের পাশে ছিল কিঞ্চিত রক্তিমাপ। চোখের পাতা ছিল বড় বড় এবং সর্বদা সুরমা লাগানোর মতো চমকাত। দাড়ি মোবারক লম্বা ঘন ঘন, যা বক্ষ পর্যন্ত প্রসারিত ছিল। হাত মোবারকের আঙ্গুলগুলো ছিল লম্বা লম্বা, হাতের কবজি হতে কনুই পর্যন্ত পশম ছিল। হাতের তালু ছিল ভরাট ও প্রশস্ত। নবীজির বক্ষ মোবারক ছিল কিছুটা উঁচু, বীর বাহাদুরের মতো প্রশস্ত। নবীজির পেট মোবারক মোটা কিংবা ভুঁড়ি কোনোটাই ছিল না। নবীজির চামড়া মোবারক রেশম থেকেও মিশ্রণ ও অধিক নরম ছিল। নবীজির শরীর মোবারকে ঘাম হলে ঘামের বিন্দুগুলো মতির মতো চমকাতো। তার ঘাম ছিল অত্যন্ত সুগন্ধযুক্ত। আর গম্ভীর চেহারা মোবারক দেখলে যে কোনো মানুষের হৃদয় প্রভাবিত হতো। মহাপুরুষের যাবতীয় লক্ষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে বর্তমান ছিল। তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব।